অনেকদিন পর বড়মশাই বাড়ি এসেছে ডিউটি থেকে। তো ঘুরতে না বেরোলেই নয়। 15ই আগস্টের দিন ভর দুপুরবেলা দুজনে মিলে ঘুরতে বেরিয়ে পড়েছি। কোথায় যাব, কি করব কিচ্ছু জানি না। বড়মশাই বললো রেডি হও, চলো ঘুরে আসি। তাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এদিকে মনে যে বেশ আনন্দ, কতদিন পর দুজনে মিলে একটু টাইম স্পেন্ড করবো। যাই হোক, দেখতেই পাচ্ছ মনে কত আনন্দ। এই ভর দুপুরে রৌদ্রের মধ্যে পাগলের মতো। আমি তো তাই ভাবছিলাম যে হয়তো লোকে আমাদেরকে পাগল বলবে ভর দুপুরে বেরিয়েছি বলে, কিন্তু না, আমার ধারণা একদমই বদলে গিয়েছে। কারণ রাস্তাঘাটে দেখছিলাম যে প্রচুর লোকজন নিজেদের মতো করে ঘোরাঘুরি করছিল। তখন গিয়ে আমার মনে হলো যে আমি একমাত্র মানুষ যে কখনোই 15ই আগস্টের দিন ঘুরতে বেরিয়েনি। এই ফার্স্ট টাইম হাজবেন্ডের সঙ্গে ঘুরতে বেরিয়েছি। যাই হোক, ঘুরতে ঘুরতে দেখতে পেলাম কিছু কটেজ, অনেক দিনের পুরনো, যদিও বন্ধ সেগুলো। এখন হয়তো সেখানে কেউ থাকে না বা আসে না ঘুরতে। তো একটু হেঁটে হেঁটে দেখছিলাম সব কিছু, কিন্তু জায়গাটা খুবই সুন্দর ছিল। এটা আমাদের আলিপুরদুয়ারের মধ্যেই। পাশে আছি আমি তোমার, আজ নয় কাল। এই জায়গাগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আর মনে হচ্ছিল কোনো এক সময় হয়তো এই জায়গায় অনেক টুরিস্টরা আসতো, এখানে থাকতো। বেশ সুন্দর ছিল কিন্তু জায়গাটা। হেঁটে যাবে জানি স্বপ্নের সিঁড়ি ছিঁড়ে থেকে। তারপর আমার ক্যামেরাম্যানকেও আমি একটু দেখিয়ে দিলাম, না হলে তো ক্যামেরাম্যান রাগ করবে না। আমাদের আলিপুরদুয়ারে অনেক ঘোরার জায়গা রয়েছে, অথচ আমি আলিপুরদুয়ারের বাসিন্দা হয়েও জানি না। যাকে এখন হঠাৎ করেই প্ল্যান হলো আলিপুরদুয়ারের মিউজিয়ামে ঘুরতে যাব। এর আগে আমার কখনো আসা হয়নি, কিন্তু আমার হাজব্যান্ড এসেছিলেন অনেকবারই। আমি এই ফার্স্ট টাইম। তো মিউজিয়ামের ভিতরে কি দেখলাম না দেখলাম সেসবের ভিডিও নেক্সট পার্টে আসছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর ফলো দিয়ে পাশে থেকো। টাটা।